আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটি কথা বলতে চাই, আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে বেশি একটা বলি না। বর্তমানে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে আসলে আমেরিকা যদি বেশি বাড়াবাড়ি করে, যতদিন যদি যুদ্ধ যে ওয়ার্ল্ড ওয়ার না করতে চায়, যে তাদেরকে হামলা করে বন্ধ করে দিতে চায়, তাহলে আমি বলবো আমার চিন্তায় আমেরিকা যাতে 24 ঘন্টার মধ্যে যুদ্ধটা বন্ধ করে দেয়। আর যদি না বন্ধ করে, যত দিন তারা লেট করবে তাদের অস্তিত্ব হারাবে। যেখানে রাশিয়া চীন একসাথে হয়ে গেছে, তাদের প্রযুক্তি দিয়ে আমেরিকা এইসব হামলা করে ইরান ধ্বংস করতে পারবে, কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। কারণ যেভাবে ডলারের বিপরীতে ইয়েন দিয়ে তেল বেচা কিনার একটা যেহেতু একটা আবদার করেছে, যেহেতু একটা আইন করতে যাচ্ছে ইরান, যে ডলার ছাড়া যারা ইয়েন দিয়ে তেল নিবে তাদের জন্য হরমুজ প্রণালী খোলা, তাহলে তার মানে বুঝতে হবে খেলাটা কে খেলছে। আর যার উপর এটা বর্তানো হয়েছে সে কিন্তু খেলোয়াড়, সে আমেরিকার সাথে খেলার উপযুক্ত মানুষ। তাহলে ও কি ছেড়ে দিবে? ওকে এত সুন্দর এত বড় একটা প্রস্তাব দিছে, পৃথিবী পরিচালনা করার দায়িত্ব হাতে তুলে দিচ্ছে, এবং কি এমন এক জায়গায় আটকাছে যে জায়গা থেকে আমেরিকা বাইরে হইতে কষ্ট আছে। এই চান্সটা কিন্তু ঠিকই রাশিয়া চীন নিবে। তো আমি মনে করছি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি যুদ্ধ না করতে চায়, একটা আছে যে না আমি যুদ্ধ করব, 3 ওয়ার্ল্ড ওয়ার চালু করে দিব, 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিব, পারমাণবিক হামলা হবে এদিক ওদিক, তাহলে যুদ্ধ করতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি মনে করে যে না আমি চাপাচাপি করে বোম্বিং করে ইরান ধ্বংস করে আমি কর্তৃত্ব স্থাপন করব, সম্ভব না। গত এই যে 20 দিনে আমরা 22 দিনে দেখছি না, যেভাবে এটা দিন দিন আমেরিকা থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে, আমেরিকা থেকেই আমেরিকা থেকে সব খান থেকে ডলারের বিপরীত। তাই আমি মনে করব যত তাড়াতাড়ি সম্ভব, পারলে আজকেই ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা দরকার, যদি আমেরিকার অস্তিত্ব ধরে রাখতে চায় ডোনাল্ড ট্রাম্প। আর না হয় যুদ্ধ চালিয়ে যাও, তুমি যতদিন যুদ্ধ চালাবা ততদিন তোমার অস্তিত্ব হুমকির মুখেই থাকবে, তুমি আর উঠতে পারবা না।